হাদিস নামকে ওয়াস্তে মুখে দাবি করি, আমরা না হলে হাদিস কিভাবে পরিচয় দিই? আমরা নামাজে হাত তুলি, রাফুল ইয়াদাইন করি, আমরা জোরে আমিন বলি, আর আমরা পায়ের সঙ্গে পা লাগাই, কিন্তু হাত কত দূর তুলতে হবে এ ব্যাপারে আমাদের জ্ঞান নেই, ট্রেনিংও নেই। আমরা কিভাবে হাত তুলবো, কত দূর তুলবো ট্রেনিং নেই। আমরা আমিন কখন বলবো, কিভাবে বলবো তারও ট্রেনিং নেই। আমরা পায়ের সঙ্গে পা কেমন ভাবে লাগাবো তারও ট্রেনিং নেই। এ ব্যাপারে খুললাম ট্রেনিং রাসূল দিয়েছেন, হাদিসের পাতাতে বিদ্যমান রয়েছে। হাতটা কত দূর ওঠাতে হবে, কিন্তু আমরা ওঠাই কিভাবে? সামনে হাতটা তুলি আল্লাহু আকবার বলে আমরা হাতটাকে বেঁধে দেই, কিন্তু হাতটা এখান পর্যন্ত উঠবে না, কত দূর উঠবে তার বিদ্যমান হাদিসে আছে। আল্লাহর নবী বলেছেন কানের নতি থেকে নিয়ে এই কাঁধের উপরে, কানের নতি আর এই কাঁধের মিডিলে থাকবে হাত, এই হাতে এই হাতটাকে এখান থেকে ওঠাতে হবে। আল্লাহু আকবার বলে আপনি হাতটাকে বেঁধে দিবেন। এরপরে হাতটাকে কিভাবে বাঁধতে হবে এটাও বলা হয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, একটা বলা হয়েছে হাতটাকে তোমরা জিরা বিশ জিরা, তোমরা কবজির সঙ্গে কবজি তোমরা মিলাবে। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা বাহুর সঙ্গে বাহুকে মিলাবে। হাদিসের পাতাতে লেখা থাকার পরেও আমরা হাতটা বাঁধি কিভাবে? এভাবে বেঁধে দেই, কিন্তু হাত বাঁধার কাটিং ঠিক নেই, হাতটা কত দূর তুলতে হবে এরও কাটিং ঠিক নেই। এরপরে আমরা আমিন কখন কিভাবে বলবো তারও ঠিক নেই। হাদিসের পাতাতে কিভাবে আমিন বলতে হবে তারও সিগন্যাল আল্লাহ রাসূল দিয়েছেন। যখন ইমাম ওয়াইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখনই তোমরা আমিন বলো, কিন্তু ইমামের আমিন বলা হয়ে গেছে তখনই আমরা আমিন বলছি, কিন্তু ইমামের আমিন বলার আগে দলিন চলছে, এদিকে মুক্তাদিদের আমিন হয়ে গেল। কিন্তু না না না, রাসূল বলছেন ইমামের সঙ্গে তোমরা আমিন বলো। এই সময়তে তিনজন আমিন বলে, একজন ইমাম বলে, আর একজন মুক্তাদি বলে, আর একজন ফেরেশতা বলে। তিনজন ইমাম তিনজনের সঙ্গে যদি আমিন কবুল হয়ে যায়, আমিন একসঙ্গে হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মানে আল্লাহকে বললাম আল্লাহ গো এতক্ষণ যা বললাম তুমি কবুল করো, এটা মানে হলো আল্লাহর কাছে আমরা এতক্ষণ ধরে আবেদন জানালাম, এরপরে আবার আল্লাহকে বলছি আল্লাহ তুমি কবুল করো। কিন্তু বন্ধুরে ইমামের সঙ্গে মিলল না, ইমামের আগে বলে দিলাম বা ইমামের পরে বলে দিলাম, তাহলে মিল হলো না। কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় তাও শিখলাম না, নামাজে কিভাবে হাত বাঁধতে হয় শিখলাম না, নামাজে পা কিভাবে বাঁধ দিতে হয় তাও শিখলাম না। আমরা আহলে হাদিস দাবি করি, পায়ের সঙ্গে পা লাগাতে গিয়ে আমরা করি আঙ্গুলের সঙ্গে করি আঙ্গুল লাগাই। আমাদের পাটা দক্ষিণ উত্তর হয়ে থাকলো, কিন্তু কিবলামুখী পা থাকতে হবে। রাসূলের হাদিস হলো কাব বিল কাব, কাদাম বিল কাদাম। রাসূল বলেছে পায়ের সঙ্গে পা মিলাবে, গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাবে, কিন্তু গোড়ালির সঙ্গে গোড়ালি লাগালাম না, আমরা করি আঙ্গুলের সঙ্গে করি আঙ্গুল লাগালাম। এরপরে আমরা দাবি করব আমরা হলাম আহলে হাদিস। কিন্তু বন্ধুরে এভাবে যদি সালাত আদায় করা যায় নামাজ হবে না এটা নয়, নামাজের ব্যাপারে আপনার খাতরা থেকে যাবে। এই জন্য আপনাকে বলে দিলাম আমার আল্লাহ বলছেন তোমরা নামাজকে পূর্ণাঙ্গভাবে তোমরা ভালো করে পড়ো, নামাজের তেলাওয়াত গুলিকেও ভালোভাবে পড়ো, আর খুশু চিত্তে তোমরা যদি নামাজ পড়ো তাহলে তোমার রব রাজি হয়ে যাবে। আর তোমার জন্য আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে ওয়ারিস বানানো হলো, উত্তরাধিকারী বানানো হলো। আল্লাহ পাক এবার বলছেন কিসের উত্তরাধিকারী? শুনে নাও, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানাবো। অতএব মুমিনের গুণ টাইটেল নিয়ে দুনিয়া থেকে যদি যেতে পারে তাহলে আমাদের
আমাদের রব আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা নামাজে দাঁড়াবো কিভাবে? এতক্ষণ ধরে অগচ্ছিত কথাগুলি বলছিলাম। এবার সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে বাইত বাইনি পড়ি, এবার বিসমিল্লাহির রহমানির রহিম বলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা এবার যখন বলি হে রব, সমস্ত প্রশংসা তোমার জন্য, এই কথা যখন বলি তখন ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। কিন্তু এবার যদি নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এভাবে যদি পড়েন তাহলে আমার রব কখন পড়বেন? আপনি আয়াত পড়বেন, আয়াত পড়ার পরে পরে আমাদের রব একটা আয়াত পড়েন। কি পড়েন? যখনই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে। আপনি পড়েই চলে যাচ্ছেন, তো কখন এগুলি পড়বে? সেই জন্য নামাজে প্রত্যেকটা আয়াতে আয়াতে থেমে থেমে আপনাকে পড়তে হবে। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে গেলেন, আর রহমানির রহিম। ফেরেশতাদের সঙ্গে আল্লাহ পাক, ফেরেশতাদের সাথে আল্লাহ পাক কি বলেন? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আমি যে গোটা পৃথিবীর মালিক আমার বান্দারা স্বীকার করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। এ কথা আমরা যখন বলি তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা স্বীকার করেছে আমি পরম করুণাময় অসীম দয়ালু। এরপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তুমি। একথা যখনই বলি ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা আমি কিয়ামত দিবসের মালিক এটা স্বীকার করেছে। এরপরে আমরা আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা কেবলই তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। একথা যখন আমরা বলি ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা আমার ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চায়। তবে কি সাহায্য চাই আমাকে তারা বলুক, আমি তাদেরকে তাই সাহায্য করব। এখন আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমাদেরকে তুমি সঠিক সরল পথ দেখাও। একথা আমরা নামাজের মধ্যে বলি। তো এইভাবে ধীর স্থির ভাবে যদি সালাতে দাঁড়িয়ে আমরা যদি পূর্ণাঙ্গ একবারে নামাজের কমপ্লিট বিধানকে মেনে আমরা যদি ধীর স্থির ভাবে এভাবে সালাত আদায় করি, তাহলে আল্লাহ পাক এই সালাতকে কবুল করবেন। আর এই সালাত আপনাকে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ আদায় করতে বলেছেন, সে 4 নম্বর বৈশিষ্ট্য হিসাবে গণ্য হবে। এবার আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ পাক বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। কিভাবে সালাত আদায় করতে হবে অগচ্ছিত কথাগুলি আপনাদেরকে শোনালাম, বললাম এভাবে আদায় করার চেষ্টা করবেন। নাম্বার 5 আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনদেরকে যে সম্পদ বাড়ে যে রুজি আমি দিয়েছি সেই রুজি মুমিনেরা আল্লাহ রাস্তায় খরচ করবে। এক কথায় মুমিনেরা দান করবে, এ কথা আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাহ বলে দিলেন। এটা 5 নম্বর বৈশিষ্ট্য বলার পরে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুন
ইয়াকুলুনা হাক্কা। আল্লাহ পাক বলেন এই পাঁচখানা গুণ যাদের ভিতরে বিদ্যমান থাকবে তারাই হলো প্রকৃত পক্ষে মুমিন। এবার প্রকৃত পক্ষে মুমিন ঘোষণা দেওয়ার পরে রব বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার প্রকৃত গোলামদেরকে প্রকৃত পক্ষে মুমিনদেরকে দুটি অফার ঘোষণা করলাম। এক নম্বর অফার হলো মুমিনেরা চলার পথে যদি কোনো ভুল করে থাকে অন্যায় করে থাকে আমি আল্লাহ তাদের জীবনের পাপগুলিকে অন্যায়গুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নাম্বার 2 আল্লাহ পাক বলছেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ মুমিনদেরকে সম্মানিত রুজি দান করব। আমার ভাই আমার বন্ধুরা সম্মানিত রুজি বলতে কি আপনাকে বলে দিই শুনে নেন। বেঈমানের জমিতে যেই ফসল ফলে ইমানদারের জমিতেও সেই ফসল ফলে। বেঈমানের পুকুরে যে মাছ হয় ইমানদারের পুকুরেও সেই মাছ হয়। ইমানদারের বাড়িতে যে ছাগল পালন হয় মুমিনের বাড়িতেও সেই ছাগল পালন হয়। ওই ছাগলের মাংসের যে স্বাদ ইমানদারের বাড়ির ছাগলের মাংসের সেই স্বাদ, ইমানদারের পুকুরের মাছের যে স্বাদ বেঈমানের পুকুরের মাছেরও সেই স্বাদ। এর পরেও সম্মানিত রুজির কথা আল্লাহ কেন বললেন তার কারণটা কি আপনাকে যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝে নেবেন। উদাহরণ হলো এই আমার বাম ডান পাশে যিনি সভাপতি সাহেব বসে আছেন ওই সভাপতি সাহেব উদাহরণস্বরূপ বলছি উনি হয়তো সরকারি চাকরি করে সার্ভিসম্যান, এই উদাহরণটা ওনার সঙ্গে মিলবে না। তবে হতে পারে আপনাদের মসজিদের যিনি ইমাম, এই মসজিদের ইমাম বেচারা গরিব মানুষ, অল্প টাকার বেতন পান, সপ্তাহে একদিন বাড়ি যান। যেদিন বাড়ির দিকে রওনা করেছেন হরিশ্চন্দ্রপুর স্টেশনে ঢোকার পূর্বে একটা ছাগল অ্যাক্সিডেন্ট করলো, মারা যাবে, জবাই করা হয়ে গেল। 20 কিলো ওজনের খাসি, এই খাসিটাকে একবারে বলে দেওয়া হলো 400 টাকা কিলো মাংস বিক্রি করা হবে। বেচারা একটা ট্রেন ফেল করে দিয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে গেল। এবার 1 কিলো খাসির মাংস নিয়ে নিল। 1 কিলো খাসির মাংস নিয়ে একবারে আনন্দের হাসি হাসতে হাসতে বাড়ি চলে গেল। নিজের স্ত্রীকে গিয়ে বলছে বেগম রে গরিব মানুষ কবে কুরবানির দিন হয়েছে